হ্যালো মাই ডিয়ার কলেজার, তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ডিয়ার কলেজারে স্বাগতম জানাই। তুমি বোর্ডে অঙ্কটা দেখতেই পাচ্ছ যে এটা একটা রিয়েল নাম্বার সিস্টেমের সুপ্রিমাম ইনফিমাম প্রপার্টি দিয়ে একটা অঙ্ক। এরকম অঙ্ক আমি আগের ক্লাসে দুটো করিয়েছি। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করি যে সুপ্রিমাম ইনফিমামের দুটো প্রপার্টি থাকে। প্রথম প্রপার্টি লাগিয়ে একটা জায়গায় আনি, সেখানে নন এমটি দেখাই, আর দ্বিতীয় প্রপার্টি ইউজ করে আমরা সুপ্রিমাম বা ইনফিমামটা বার করি, আর তার সঙ্গে কমপ্লিটনেস প্রপার্টিটা থাকে, তাই না? এই দুটো প্রপার্টি আমরা ইউজ করে অঙ্কগুলো করি। তো এই দুটো প্রপার্টিতে আমি দুটো ভিডিও বানিয়েছি, আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আর যদি না দেখেছো আইটেমের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো ভিডিওগুলো দেখবে, দেখার পর সিরিয়ালি যখন এই অঙ্কগুলো করবে তুমি নিজে নিজেই অঙ্ক পারবে, এটা আমার বিশ্বাস। কারণ যতক্ষণ না তুমি নিজে অঙ্ক করতে শিখছো বা অঙ্ক করতে পারছো, ততক্ষণ তুমি সাবজেক্টটাতে মজা পাবে না, তাই না? তো দেখো অঙ্কটা কি বলছে, লেট এস অ্যান্ড টি বি টু নন এমটি বাউন্ডেড সাবসেটস অফ আর অ্যান্ড ইউ এস থেকে একটা এলিমেন্ট নিচে, টি থেকে একটা এলিমেন্ট নিচে দিয়ে যোগ করে ইউতে রেখেছে, দিয়ে দেখাতে বলছে সুপ ইউ সমান এটা আর ইনফিউ এটা। তার মানে কি দেখো বলো তো, প্রথমে আমাকে এস আর টিটার নন এমটি বাউন্ডেড সাবসেট বলে দিয়েছে। তো নন এমটি বাউন্ডেড সাবসেট বলা মানেই সুপ্রিমাম প্রপার্টি কী বলছে, সুপ ইউ আর সুপ টি, ইনফিউ ইন টি এগুলো এক্সিস্ট করে যাবে, তাই না? আবার দেখো তাহলে সুপ এস সুপ টি ইনফেস ইন টি এগুলো সব এক্সিস্ট করে গেল, দিয়ে ইউটা আবার বলেছে কি এক্স প্লাস ওয়াই ওইটা। তার মানে ইউকে আমাকে নন এমটি বাউন্ডেড সাবসেট দেখাতে হবে, তাহলে ইউর সুপ আর ইনফিমাম এক্সিস্ট করবে, তাই না? তারপরে আমাকে ইউর সুপ্রিমাম আর ইনফিমামটা খুঁজতে হবে, তিনটে স্টেপ। তাহলে দেখো আমি প্রথমে এস আর টি এর গল্পটা বলি, দিয়ে ইউর গল্পটা বলি, দিয়ে এক্সিস্ট করাবো। এই তো গল্প। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে কি বলবো, সিন্স S and T be two non-empty bounded subsets of R, ঠিক আছে না? সো দেখো আমি সুপটা নিয়ে করছি, তাহলে সুপের কথাটা বলি, আর কিছু বলছি না। সো সুপ এস অ্যান্ড সুপ টি এক্সিস্ট, এটা আমি শুধুমাত্র সুপ্রিম প্রপার্টি থেকে এটা বলতে পারলাম, যেটা কমপ্লিটনেস প্রপার্টি ছিল, তাই না? তাহলে সুপ এস আর সুপ টি এক্সিস্ট যেমনি করলো, তাহলে ওদেরকে একটা করে নাম দিয়ে দিই। লেট সুপ এস আমি ধরলাম M1 অ্যান্ড সুপ টি ধরে নিলাম আমি M2, ঠিক আছে? তাহলে দেখো সুপের সুপটি আমার এক্সিস্ট করে গেল এবং তার নাম ধাম দিয়ে দিলাম। এবার আমরা ইউতে যাই। কি করতে হবে, ইউ যে এখানে আমি সুপ দেখাচ্ছি, তার মানে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, ঠিক আছে না? আর নন এমটি তো দেখানোর দরকার নেই, কারণ এক্স আর ওয়াই মানে এস আর টি যদি নন এমটি হয়, নন এমটি বলে দিয়েছে, তার মানে আর তাদের এলিমেন্ট নিয়ে যেহেতু আমি ইউ তৈরি করছি, তার মানে আমার ইউটা নন এমটি হয়েই যাবে, শুধু বাউন্ডেড অ্যাবাভটা দেখাবো। এবার দেখো আমি লেট এক্স বিলংস টু এস বললাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি না দেন এক্সটা M1-এর থেকে ছোটো বা সমান হবে, কেউ কি M1টা এসের সুপ্রিমাম। ঠিক সেম কেস লেট ওয়াই বিলংস টু টি, তাহলে ঠিক আগের মতো করে এটাও আমি বলে দিতে পারি M1 মানে M2, ঠিক আছে না? এবার দেখো সো আমি জেড সমান তাহলে কি ধরে নিলাম, এক্স প্লাস ওয়াই বিলংস টু ইউ, ঠিক আছে না? আর অ্যান্ড এখান থেকে আমি কি পাচ্ছি, জেড এক্স প্লাস ওয়াই মানে এটাকে যোগ করে দিলাম M1 প্লাস M2। তার মানে দেখো ইউটা নন এমটি অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ পেয়ে গেলাম, কারণ M1 প্লাস M2টা হয়ে গেল ইউ সেটের একটা আপার বাউন্ড। তাহলে এখানটা আমি বলবো কি, যে দিস শোজ দ্যাট কি বলবো, যে ইউ ইজ নন এমটি সাবসেট অফ আর অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, কেন না, অ্যাজ M1 প্লাস M2 is an upper bound
আপার বাউন্ড অফ ইউ। দেখো তাহলে আমার ইউটা নন এমটি অ্যান্ড হেমো1 হেম2 আপার বাউন্ড বলে বাউন্ডেড এবার হয়ে গেল। তাহলে এখানেও সুপ্রিম প্রপার্টি লাগিয়ে দেবো। সো বাই সুপ্রিম প্রপার্টি সুপ ইউ এক্সিস্ট। তাহলে আমি ডিরেক্ট এখানে বলে দিই দেন সুপ ইউ এক্সিস্ট। তার মানে সুপ ইউটা আমার এক্সিস্ট করে গেল। এবারে আমাকে দেখাতে হবে সুপ ইউ সমান সুপ এস প্লাস সুপ টি। তার মানে দেখো আমি সুপ্রিয়ামের ক্ষেত্রে এস আর টি এর সুপ্রিয়ামের ক্ষেত্রে প্রথম প্রপার্টি ইউজ করে ফেলেছি। এবার দেখো সে এপসিলন দিয়ে যে দ্বিতীয় প্রপার্টি আছে সেটা এবার ইউজ করব, তাহলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে না? তাহলে আমরা দ্বিতীয় প্রপার্টিটা ইউজ করতে চাই, তার মানে আমাকে লেট এপসিলন গ্রেটার দেন 0 ধরে নিতে হবে। ঠিক আছে না? এবারে সিন্স যেহেতু কি না সুপ এস সমান আমি ধরেছি M1, সো কি বলবো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। ঠিক আছে না? এখানে আমি এক্স ড্যাশ নিয়ে নিলাম বিলংস টু এস সাচ দ্যাট, তার মানে আমি এখানটা কি বলছি যে M1 মাইনাস এপসিলন লেস দেন এক্স ড্যাশ লেস দেন ইকুয়াল টু M1। ঠিক আছে না? এবারে আমরা টি এর ক্ষেত্রেও তাই বলবো। কি বলবো না সিন্স সুপ টি সমান হচ্ছে M2, সো দেয়ার এক্সিস্টস অ্যান এলিমেন্ট। তাহলে এখানে এলিমেন্টটা কি বলে নেবো ওয়াই ড্যাশ দিদি, ওয়াই ড্যাশ বিলংস টু টি সাচ দ্যাট কীরকমভাবে পাবো যে যাতে করে কি হবে M2 মাইনাস ওই একই এপসিলনের জন্য লেস দেন ওয়াই ড্যাশ লেস দেন ইকুয়াল টু M2। ঠিক আছে না? এখন দেখো এই দুটোকে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে দেন আমরা যোগ করলে কি পাবো বলো তো M1 মাইনাস M2 M1 প্লাস M2 মাইনাস 2 এপসিলন পাবো। স্টুডেন্ট এখানে যদি তুমি 2 এপসিলন লেখো কোনো ভুল হবে না, কারণ কোনো প্রবলেম নেই। এপসিলন এতটাই ক্ষুদ্র 2 গুণ করলে বিরাট কিছু চেঞ্জ হয়ে যাবে না। আর যদি এপসিলন বাই 2 নাও তাহলে কোনো সমস্যা নেই। কেন এপসিলন বাই 2 নিলে কি সমস্যা নেই, তাহলে M1 প্লাস M2 মাইনাস এপসিলন বাই 2 মাইনাস এপসিলন বাই 2 মাইনাস এপসিলন। কেন এপসিলন বাই 2 নেওয়া হয়? দেখো আমরা যখন সুপ্রিম প্রপার্টি পড়িয়েছিলাম বা যখন পড়ে থাকি আমরা, তখন দেখবে ওখানে এপসিলন দিয়ে লেখা থাকে। তো সেইটা ওই এপসিলনটা দিয়ে মিলানোর জন্যই আমরা এখানে এপসিলন বাই 2 ধরি, যাতে করে তোমার মনে হয় যে ওই দুটো একই ওইটাকে ইউজ করছি। নাহলে হয়তো 2 এপসিলন হলে তোমার হয়তো কখনো মনে হতে পারে তাহলে কি এটাকে আলাদা। এইটা মনে না হওয়ার জন্যই আমরা এপসিলন বাই 2 করে লাস্টে এপসিলনটা করি। তুমি যদি এপসিলন করে যদি 2 এপসিলন করো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে না? তো এটা কি করলাম আমি এপসিলন ধরলাম লেস দেন এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ লেস ইকুয়াল টু M1 প্লাস M2 আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে না? তাহলে লেট আমি জেড ড্যাশ নিলাম এখানটায় এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বিলংস টু ইউ। ঠিক আছে না? তাহলে এবার আমরা ফ্রেশ করে বলে দিই যে দেয়ারফর ফ্রেশ করে কি বলবো, তুমি ওইটা বলো নি, দুটোকে আমরা বলে দিই দেয়ারফর জেড লেস দেন ইকুয়াল টু M1 প্লাস M2। তুমি এটা না লিখলে না লিখতে পারো, কারণ একবার লিখে দিয়েছি, কিন্তু এটাকে আমরা একটু সাজাবো। এটা হলো অ্যান্ড ফর এ প্রি অ্যাসাইন্ড, দুটো কাছাকাছি রেখে দেখতে ভালো লাগবে, ওই জন্যই কাছাকাছি লিখে দিচ্ছি। দেন ফর এ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসিলন, ঠিক আছে না, দেয়ার এক্সিস্ট কি অ্যান এলিমেন্ট জেড ড্যাশ সাচ দ্যাট। তাহলে আমরা কি পাচ্ছি, এই পয়েন্টটাকে লিখে দেবো, তাই না, M1 প্লাস M2 মাইনাস এপসিলন লেস দেন জেড লেস দেন ইকুয়াল টু M1 প্লাস M2। তাহলে জেড ড্যাশ, তাহলে কি এখান থেকে কি বলা যাবে না যে সুপ ইউ সমান M1 প্লাস M2 বলে দিলাম। তাহলে দেয়ারফর আমরা এখান থেকে বলে দেবো কি সুপ ইউ সমান M1 প্লাস M2। আর M1 মানে হচ্ছে আমাদের সুপেস আর M2 মানে হচ্ছে আমাদের সুপটি। তাহলে বলো কোথাও কি কোনো তোমার বুঝতে অসুবিধা হলো? তাহলে আমরা কি করছি অ্যাকচুয়ালি, আমরা এই এস আর টি নন এমটি বাউন্ডেড সাবসেট বলে দুটো প্রপার্টি ওখানে আছে,
একটা প্রপার্টি নিয়ে আমরা ইউজ করছি কি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড, আর একটা প্রপার্টি নিয়ে সেই সুপ্রিমামটা খুঁজে ফেলছি। দুটো প্রপার্টিকে দু জায়গা ধরে আমরা দুটো পয়েন্ট করছি, একটা হচ্ছে নন এমটি বার করছি আর একটা সুপ্রিমামটা বার করছি। এই হলো গল্প। এবার তুমি ইনফিমামটা করে নাও নিজে নিজে। কী করবে, এখানে তুমি ইনফ এস ইম টি স্মল এম ওয়ান স্মল এম টু ধরে নিয়ে এটা তখন কী হবে, এম ওয়ানের থেকে এক্স বড়ো এম টুর থেকে এক্স বড়ো, ঠিক একই থাকবে এটা এম ওয়ান প্লাস এম টুর থেকে এক্স বড়ো, তাহলে এটা বাউন্ডেড বিলো লোয়ার বাউন্ড ইন ফিউ এক্সিস্ট, ঠিক আছে না, লেট এপসিলন জিরো, তখন এটা কী হবে এম ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স ড্যাশ লেস দেন এম ওয়ান প্লাস এপসিলন, ওইটাকে ঠিক এম টু লেস দেন ইকুয়াল টু ওয়াই ড্যাশ লেস দেন এম টু প্লাস এপসিলন করে নিয়ে তুমি এটা সুন্দর করে নিতে পারবে। তুমি এখনই ভিডিওটা পছন্দ করে নাও, না হলে তো পরে গুলিয়ে যাবে। টাটকা একটা বুঝতে বুঝতে যখন তুমি করে নেবে না, তখন তোমার মাথা একদম সুন্দর বসে যাবে, আর এই অঙ্কটা ভুলবে না, ঠিক আছে না? তো মজা লাগলো অঙ্কটা করে না? চলো আর একটা অঙ্ক এরকম করি। এরকম যত অঙ্ক তুমি করবে, তত প্র্যাকটিস করবে, তত তোমার অঙ্কগুলো মাথায় ঢুকে যাবে, আর তোমার এই রিয়েল নাম্বার সিস্টেম সেটাকে তোমার মোটেই খারাপ লাগবে না, ঠিক আছে না? দেখো স্টুডেন্ট, আগের অঙ্কটা যেমন এ প্লাস বি দিয়েছিল, এটা এ ইউনিয়ন বি দিয়ে করছি, অর্থাৎ এ আর বি নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। দেখাতে বলছে সুপ অফ এ ইউনিয়ন বি সমান ম্যাক্স অফ সুপ এ কমা সুপ বি, আর ইনফ অফ এ ইউনিয়ন বি সমান মিনিমাম অফ ইনফ এ কমা ইন বি। এখন এই অঙ্কটাও ঠিক আগের মতোভাবেই করবো, তুমি চেষ্টা করো না, একটু একটু চেষ্টা করো। তুমি প্রথমে কি বলবে, এ আর বি নন এমটি বাউন্ডেড বলে সুপ এ সুপ বি ইনফ ইন পি এক্সিস্ট করবে। তুমি আগে প্রথমে সুপটাই করো, তারপরে ইনফ করবে। তাহলে সুপ এ সুপ বি এক্সিস্ট করবে, দিয়ে সেখান থেকে একটা প্রপার্টি নেবো। প্রথম প্রপার্টিটা নিয়ে আমরা সুপ এ ইউনিয়ন বিটাকে দেখাবো নন এমটি বাউন্ডেড অ্যাভাব, দিয়ে ওখানে সুপ্রিমাম এক্সিস্ট করাবো। আর সুপ এ আর বি এর সুপ্রিমাম এর দ্বিতীয় প্রপার্টি থেকে আমরা সুপ এ বিটা খুঁজবো। একটু একটু ধীরে ধীরে চেষ্টা করো, কিংবা তুমি আমার সঙ্গে বুঝতে বুঝতে লিখতে লিখতে এবং খাতায় নোট ডাউন করতে হতে চলো। তাহলে তুমি যত প্র্যাকটিস করবে, মানে দেখবে আর লিখবে, বুঝতে বুঝতে লিখবে, তাহলে তোমার মাথায় আসলে প্রিন্টটা হবে, মাথায় লেখাটা হচ্ছে। যত মাথায় লেখাটা হবে তত তোমার মাথায় বসবে, ঠিক আছে না? চলো আমরা ঠিক স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করতে করতে যাই। তাহলে দেখো, আমি ঠিক আগের মতো করেই বলি, সিন্স এ অ্যান্ড বি আর নন এমটি বাউন্ডেড সাবসেটস অফ আর, ঠিক আছে না? তা সো আমি কি বলবো, সো সুপ এ সুপ বি আমার যেটা দরকার। এখন আমি এক একটা করছি, দুইটা তোমরা করবে, তাহলে আমি এক একটা কথাই বলি। এখন সুপ এ সুপ বি এক্সিস্ট, ঠিক আছে? বেশ, তাহলে যেমনি সুপ এ সুপ বি এক্সিস্ট করে গেল, তেমনি একটা করে নাম দিয়ে দিই। ঠিক একই রকমভাবে আমরা করছি। লেট সুপ এ সমান আমি ধরে নিলাম ক্যাপিটাল এম ওয়ান, অ্যান্ড সুপ বি আমি ধরে নিলাম ক্যাপিটাল এম টু। এবারে দেখো স্টুডেন্ট, আমি এ ইউনিয়ন বি এর তে আসি, তার মানে ওখান থেকে আমি একটা এলিমেন্ট নিই। লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তার মানে এখানে আমি কি বলতে পারি, দেন হয় এক্সটা এতে থাকবে অর এক্সটা বিতে থাকবে, ঠিক আছে না? ইউনিয়নের পরে তাই তো, আইদার এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এবারে এক্স বিলংস টু এ যখন হবে, নাও এক্স বিলংস টু এ, তখন আমি কি বলতে পারি, দেন এক্স লেস ইকুয়াল টু এম ওয়ান ফর অল এক্স বিলংস টু এ, ঠিক আছে না? ফর অল এক্স বিলংস টু এ, কেননা এতে এম ওয়ানটা সুপ্রিমাম, ঠিক আছে? আবার অর এক্স বিলংস টু বি, দেন এক্স লেস ইকুয়াল টু এম টু ফর অল এক্স বিলংস টু বি। বোঝা গেল তো? এরপরে মজাটা দেখো, তাহলে এর ক্ষেত্রে এক্সটা এম ওয়ানের থেকে ছোটো বা সমান, বি এর ক্ষেত্রে এক্সটা এম টুর থেকে ছোটো বা সমান। তার মানে এর এম ওয়ানটা বড়, বি এর এম টুটা বড়। এবার যদি আমি ইউনিয়ন নিই, তাহলে এম ওয়ান এম টু সব ঘেটে গেল, মিলেমিশে গেল ওখানে। এবার এর ক্ষেত্রে এম ওয়ানটা বড়ো ছিল, এটুর ক্ষেত্রে এম টুটা বড়ো ছিল, মানে বি এর ক্ষেত্রে এম টুটা বড়ো ছিল। যখন একসঙ্গে ভাবা হলো, তাহলে এম ওয়ান বড়ো না এম টু বড়ো তো আমরা জানি না। বোঝা গেল এখানটা কী বলতে চাইছি আমি? যখন আমি ইউনিয়ন করে দিলাম, তখন তো এ এর এলিমেন্ট বি এর এলিমেন্ট শুধু এক জায়গায় ঢুকে গেল। তাহলে এর যেমন এম ওয়ানটা বড়ো ছিল, বি এর এম টুটা বড়ো ছিল, কিন্তু যখন একসঙ্গে ঢুকে গেল, তখন কে বড়ো আমরা জানি না। এম ওয়ান বড়ো না এম টু বড়ো বলতে পারবো না, তো না? তাহলে এম ওয়ান এম টুর মধ্যে যেটা বড়ো হবে, সেটা তখন আমাদের এই সুপের ইয়ের সুপ্রিম হবে। এইটি হচ্ছে এখানের লজিকটা।
তাহলে আমরা এখানে কি করবো বলো তো, যে অতএব এক্স লেস দেন ইকুয়াল টু, তখন কি যাবে, যে বড় হবে, অর্থাৎ ম্যাক্সিমাম অফ M1, M2, এইটাকে আমি এম ধরে নিচ্ছি, ঠিক আছে না, কে বড় ছোট জানি না তো, M1ও হতে পারে M2 হতে পারে, সেটা আমি জেনারেলি এম ধরে নিচ্ছি। কখন না, ফর অল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, ঠিক আছে না। তাহলে দেখো আমি ফার্স্ট, যেমনটা আমি করে থাকি, ফার্স্ট প্রপার্টি থেকে আমরা ফার্স্ট প্রপার্টি চললাম। এখান থেকে আমি দুটো জিনিস বলতে পারছি, এক বলতে পারছি এ ইউনিয়ন বি নন এমটি সাবসেট অফ আর অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, সো সুপ এ ইউনিয়ন বি এক্সিস্ট। তাহলে ফার্স্ট প্রপার্টি থেকে আমরা ফার্স্ট প্রপার্টিটা বলে দিলাম, তাই না। তাহলে এখান থেকে কি বলবো, যে দেয়ারফর বা দাস, এরূপভাবে আমরা বলবো কি, যে এ ইউনিয়ন বি ইজ এ নন এমটি বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে না, সাবসেট অফ আর, নন এমটি সাবসেট অফ আর অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, এভাবেও বলতে পারো, ঠিক আছে না। আর কি, অ্যান্ড কেন না, অ্যাজ এম ইজ অ্যান আপার বাউন্ড অফ এ ইউনিয়ন বি, কারণ এমটা আমি ধরেছি, M1 M2 মধ্যে যেটা হবে সেটা এম ধরেছি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এ ইউনিয়ন বি ইজ নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সেট। তাহলে সুপ্রিম তখন কি বলছে, সুপ্রিম প্রপার্টি অনুযায়ী আমরা বলে দেবো কি, অতএব বা দেন আমরা বলে দেবো সুপ এ ইউনিয়ন বি এক্সিস্ট, ঠিক আছে না। তাহলে সুপ্রিমামটা ইউনিয়ন বি সুপ্রিমামটা আমাদের এক্সিস্ট করে গেল। এরপরে আমার দ্বিতীয় স্টেপটা, লেট এপসন থেকে আমরা যে প্রপার্টিটা আছে সেইটা ইউজ করবো এখন। তো এরপরে ওইটা ইউজ করার আগে দুটো কেস আমাদের করতে হবে। কি কেস, এবারে M1 বড় না M2 বড়, এটা তো আমরা জানি না। একবার M2টা বড় ধরে একটা কেস করব, আর একবার M1টা বড় ধরে একটা কেস করব। এখানটা তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে কেন আমি দুটো কেস করতে চাইছি, তাই না। যখনই মিশে যাচ্ছে তখন M1 বড় না M2 বড় আমরা তো জানি না। যদি আমি M1টাকে বড় ধরি, তাহলে M2টা যদি বড় হয়ে যায়, আমরা যদি হিসাব না করি তাহলে গড়বড় হয়ে যাবে। আর যদি M2টাকে বড় ধরি, হয়তো দেখা যাচ্ছে M1টা বড়। অতএব দুটো কেসে কাউকে না রাগিয়ে, দুজনকে গুরুত্ব দিয়ে আমরা দুটো কেস করে নিই, ঠিক আছে না। তাহলে প্রথমে আমি লেট এপসিলন গ্রেটার দেন 0, এবারে কেস 1, ঠিক আছে না। তাহলে কি করছি, কেস 1-এ M1 গ্রেটার দেন ইকুয়ালস টু M2। তা যখন M1টা বড় হয়ে গেলো তখন ম্যাক্সিমাম কে হয়ে গেলো, M1, সেটাই আমি M ধরা আছে, তাহলে M সমান M1 এখানে, তাই না। তাহলে হেয়ার M সমান, তাহলে আমরা কি বলে দিলাম M1, ঠিক আছে। তাহলে M1টা কে, অ্যাকচুয়ালি M1টা হচ্ছে এর সুপ্রিমাম। তাহলে সিন্স সুপ এ সমান M1, সো দেয়ার এক্সিস্ট, সেকেন্ড পয়েন্ট আমি এখন ইউজ করছি, সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, ঠিক আছে না, ওয়াই নিনি, ওয়াই বিলংস টু এ সাচ দ্যাট, তাহলে কি হবে, M1 মাইনাস এপসিলন, M1টা নেব না কারণ M1 মানে M তো ধরা আছে আমার, ঠিক আছে না। তাহলে M মাইনাস এপসিলন লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল টু M, ঠিক আছে। তাহলে দেখো কেস 1-এ এইটা করতাম, এটা পেয়ে গেলাম। এবারে কেস 2-তে আমি উল্টোটা ধরি, ঠিক আছে না। কেস 2 আমি ধরে নিচ্ছি কি M1-এর থেকে M2টা বড়, তাই না। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, হেয়ার M সমান তখন M2 হয়ে যাবে। তাহলে M2 কে না বি এর সুপ্রিমাম, তাহলে ঠিক বি এর ক্ষেত্রে এটা ধরে নিই, তাই না। তাহলে ঠিক কি লিখবো, সিন্স সুপ বি সমান হলো গিয়ে M2, সো ঠিক একই বাত করব আমরা, দেয়ার এক্সিস্টস অ্যান এলিমেন্ট, সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই ইন বি সাচ দ্যাট, যেহেতু ইউনিয়নের গল্প বলছি তাই জন্য এলিমেন্টটাকে একই রেখে দিলাম। তাহলে M2 মাইনাস এপসিলন, M2 মানে M হবে, তাহলে M মাইনাস এপসিলন লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল টু M, ঠিক আছে না। তাহলে দেখো দুটো কেসেই যখন আমি কম্বাইন করব তখন ব্যাপারটা X সমান ওয়াই সমান এ ইউনিয়ন বি হয়ে যাবে, আর তোমার একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি কোথায়, এই M মাইনাস এপসিলন আর M এর মাঝখানে, তখন সুপ এ ইউনিয়ন বি সমান M হয়ে যাবে। M মানে কে, ম্যাক্সিমাম অফ M1, M2, ঠিক আছে না। তাহলে এখানটা আমরা কি লিখবো, যে কম্বাইনিং টু কেসেস, ঠিক আছে না,
ফর y বিলংস টু a ইউনিয়ন b উই হ্যাভ, আমি একটু আর মানে পুরো ভাষাটাকে কমপ্লিট করছি না, উই হ্যাভ m মাইনাস এপসিলন লেস দেন y লেস দেন ইকুয়াল টু m। তাহলে দেয়ারফোর, তাহলে আমি এখান থেকে কী বলে দেবো বলো তো, দেয়ারফোর সুপ অফ a ইউনিয়ন b সমান m, আর m সমান আমার কি ধরা ছিল, ম্যাক্সিমাম অফ m1 কমা m2। বলো তো কোথাও তোমার বুঝতে অসুবিধা হলো কিনা? দেখো সেই একই রকম সুপ্রিয়ামের দুটো প্রপার্টি থাকে, একটাও প্রপার্টি ইউজ করে যার আমি সুপ্রিয়াম বার করতে চাইছি তাকে নন এমটি বাউন্ডেড অ্যাবাভ বা বিলো বা বাউন্ডেড দেখালাম, দ্বিতীয় পয়েন্টটা ধরে আমরা সুপ্রিয়ামটা খুঁজে পেলাম। এটাই আমাদের অঙ্কগুলোর লজিক ছিল, চারটা অঙ্ক হলো এই নিয়ে, এই লজিক ধরেই কিন্তু আমরা অঙ্কগুলো করছি। আশা করি তুমি নিশ্চয়ই এবারে এর মূল কথাটা তুমি বুঝতে পেরে গেছো, তাই না? এবারে তুমি যখন প্র্যাকটিস করবে আশা করি তোমার আর কখনো প্রবলেম হবে না। দুটি স্টেপ, এই অঙ্কগুলো দুটি স্টেপ, সুপ্রিমাম ইনফিমামের দুটি প্রপার্টি দুটি স্টেপ। ফার্স্ট যেটা ধরো আমি এসের কথা বলি, এসের যদি সুপ্রিমাম থাকে, যদি এম হয়, তাহলে এক্স লেস ইকুয়াল টু এম থেকে যার আমি সুপ্রিমাম বার করতে চাইছি তাকে আমি দেখাবো নন এমটি, আর এপসন দিয়ে যে প্রপার্টিটা আছে সেটা দিয়ে যার আমি সুপ্রিমাম বার করতে চাইছি সেটার সুপ্রিমাম বার করবো। দুটি প্রপার্টি, এই হচ্ছে তোমার মূল কথা। এরপর তুমি যত এই মূল কথা মাথায় রেখে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তত তোমার দেখবে ব্যাপারটা একদম সহজ থেকে সহজতর হয়ে গেছে, তাই না? আশা করি তুমি পেরে যাচ্ছ। চলো আর একটা অঙ্ক করে নিই আমরা, এরকম মজারই একটা অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষায় আসে, অতএব অঙ্কগুলো তুমি একটু প্র্যাকটিস করে নাও। তোমরা যারা এখন সেকেন্ড সেম দিচ্ছ, সেকেন্ড সেমের যদি রিয়েল অ্যানালিসিস থাকে তাহলে আশা করি তোমাদের এই অঙ্কগুলো খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক না? ইফ S1 and S2 are two non-empty bounded subsets of R, ঠিক না? are two non-empty bounded subsets of R. Find the infimum S1 S2 and supremum S1 S2. তোমাকে S1 S2 ইনফিমাম S1 S2 সুপ্রিমাম তোমাকে বার করতে বলছে। আর S1 S2 সেটটা কীরকম, S1 থেকে একটা এলিমেন্ট S2 থেকে একটা এলিমেন্ট নিয়ে গুণ করে রাখা হয়েছে এলিমেন্টগুলোকে। দেখো এই অঙ্কটাকে করার আগে তোমাকে একটু উদাহরণ দিয়ে আগে জিনিসটাকে বোঝায়, দিয়ে আমি অঙ্কটা করব, ঠিক আছে? এখন ধরো আমি যদি একটা সেট নিই, ধরলাম আমি 1,2, ঠিক না? আর S2 নিলাম আমি 3,4। তাহলে S1 ইন্টু S2 যেটা সেটটা আছে সেটা কীভাবে লিখবো বলো দেখি? 1 ইন্টু 3, ঠিক না? 1 ইন্টু 4, 2 ইন্টু 3, 2 ইন্টু 4। তাহলে বলো তো এর ইনফিমাম S1 S2 কত না 3, এর সুপ্রিমাম S1 S2 সেটা কত বলো তো 8। এগুলো আমি কি করে পাচ্ছি না, এই 3 4 6 8 অর্থাৎ S1 S2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ দেখো S1 এর ইনফিমাম 1 সুপ্রিমাম 2, তাই না? S2 এর ইনফিমাম 3 সুপ্রিমাম 4। তাহলে ইনফিমাম সুপ্রিমামে এদিক সেদিক কোনাকুনি গুণ করে ক্রস কানেকশন করে আমরা S1 S2টা পেলাম। ক্লিয়ার তো? তার মানে দেখো ইনফিমামটা কি করে পাবো, এই যে সেটটা আছে তার যেটা মিনিমাম সেটা থাকবে ইনফিমাম, সুপ্রিমামটা যেটা ম্যাক্সিমাম। এখন এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, তো এই 8টা আমি কি করে পেলাম? অ্যাকচুয়ালি 2 গুণ তো 4 পেলাম, তো তার মানে আমি সুপ S1 ইন্টু সুপ S2 কি সবসময় বলতে পারি না? সবসময় কিন্তু এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? দেখো আমি অ্যানাদার একটা এক্সাম্পল নিই, আমি যদি এটা -2 1 নিই আর S2টা যদি আমি -4,3 নিই, তাহলে S1 S2টা কত হচ্ছে বলো তো? দেখো একবার হচ্ছে -6, -4, 3 আর 8। দেখো এখানে 8টা কিন্তু ইনফিমাম S1 ইনফিমাম S2 নিয়ে হয়েছে। তার মানে জেনারেলি যে সুপ অফ S1 S2 সমান সুপ S1 সুপ S2 হবে এরকমটা কিন্তু বলা যাবে না। এর এক্সাম্পলটা তোমাকে দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে সুপ্রিমাম বা ইনফিমাম কি করে পাচ্ছি? যে সেটটার যে মিনিমাম এলিমেন্ট সেটা হচ্ছে ইনফিমাম আর ম্যাক্সিমাম এলিমেন্টটাই হয়ে যাচ্ছে সুপ্রিমাম। ব্যাস এই লেখাটা মানে এই যেটা আমি বললাম লেখাটা এটাই করব, শুধু এটা সংখ্যা দিয়ে লিখেছি, এটা জেনারেলি বলবো, আর কিছু নেই অঙ্কটাতে। ঠিক আছে, তো চলো টুক করে নিই। তো উদাহরণটা তুমি পাশে লিখে রাখতে পারো বোঝার জন্য, কারণ একবার যদি মাথায় ঢুকে যায় একবার ব্যাস তোমার কেল্লা হতে হয়ে গেল। চলো তাহলে আমরা প্রথমে কি বলবো, ঠিক সেম কেস বলার তোমাদের সেই একই জায়গা, S and S2 are two non-empty bounded subsets of R, so exist, একদম সিম্পল ভাব। তাহলে প্রথমে আমরা কি ওইটাই বলি, সিন্স S1 and S2 be
टू नॉन एम्प्टी, ठीक है ना, नॉन एम्प्टी बाउंडेड सबसेट्स ऑफ आर, सबसेट्स ऑफ आर। सो তাহলে কি বলবো, ইনফ S1 সুপ S1 ইনফ S2 সুপ S2 এগুলো সবই আমাদের এক্সিস্ট করে গেল। এবার যেমনি একটা এক্সিস্ট করে গেল তেমনি সংখ্যাগুলোকে ধরে নিই। লেট এমআই সমান ধরে নিচ্ছি আমি ইনফ এসআই অ্যান্ড ক্যাপিটাল এম আই আমি ধরে নিচ্ছি সুপ এসআই আই সমান 1 আর 2, নাহলে M1 M2 করে লিখতে হবে, এটা আমি জেনারেলি লিখে দিলাম আই দিয়ে, ঠিক না। এরপরে দেখো আমি যদি লেট একটা এলিমেন্ট আমি S1 থেকে নিই তাহলে সেক্ষেত্রে আমি বলতে কি পারি না যে M1 লেস ইকুয়াল টু A লেস ইকুয়াল টু M1 বলতে পারি, বা আমি যদি B S2 থেকে নিই তাহলে কি আমি বলতে পারি না যে M2 লেস ইকুয়াল টু B লেস ইকুয়াল টু M2 বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারি। এখন আমি যদি গুণ করে দিই যে দেন এ বি যদি আমি S1 S2 থেকে নিই তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি না, সেক্ষেত্রে কি বলবো বলো তো, যে M1 M2 লেস ইকুয়াল টু AB লেস ইকুয়াল টু M1 M2 বলতে পারি। ব্যাস বলে দিলাম। এরপরে আমি কি করব, আমি M ধরে নেব কি মিনিমাম অফ ওই দুটো গুণ করে লিখে নেব, অর্থাৎ M1 M2 M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল M1 স্মল M2 ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2, ঠিক আছে না। অ্যান্ড ক্যাপিটাল M সমান ম্যাক্সিমাম অফ, এইটাকেই লিখে নেবো আরেকবারটি, তাই না। তাহলে এর মধ্যে যেটা মিনিমাম সেটা M, এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা M, সেটাই ছিল তোমার এবি এলিমেন্টটা ওই এসের মধ্যে ছিল। দেখো কেন আমি M1 M2 যখন আমি দুটো সেটের গুণ করছি, যেমন ধরো যদি আমি এই সেটটা নিই আর এই সেটটা নিই, দেখো এখানে মাইনাস দিয়ে চলে এলে কিন্তু এটার ক্ষেত্রে যেমন ছোটোটা ইনফিমাম বড়োটা সুপ্রিমাম ছিল, এটার ক্ষেত্রে কিন্তু দেখো -2 দিয়ে সংখ্যাটা বড় অথচ মাইনাস, তা যখন আমি গুণ করব তখন দেখবে এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ M1 গুণ করে, ওই জন্যে আমি সবসময় এটাকে মিনিমাম আর ম্যাক্সিমাম বলতে চাইছি, তাই না। কারণ মাইনাস প্লাসের ব্যাপার থাকলেই তখন ঘেটে যাবে এলিমেন্টগুলো, এই জন্যেই তোমাকে মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে লিখে দিলাম। তাহলে যেটা মিনিমাম সেটা হচ্ছে M আর যেটা ম্যাক্সিমাম সেটা সুপ্রিমাম, ঠিক না। তাহলে আমি এখান থেকে বলে দেবো কি যে দেয়ার ফোর তোমার ইনফ S1 S2 সমান হচ্ছে স্মল m অ্যান্ড সুপ S1 S2 সমান হচ্ছে ক্যাপিটাল M। এই হলো গল্প। দেখো তাহলে তোমার কোনো প্রবলেম হলো কিনা, তুমি উদাহরণটা নিশ্চয় দেখে নিলে, এটা আগে বুঝে নিলে গল্পটাকে বলে দিলে, এটা তোমার প্রুফ করার দরকার নেই। তুমি এখানে লেখাটা দেখে দিচ্ছ, এখানে লেখাটা দিচ্ছ, তুমি পাশে একটা ফর এক্সাম্পল দিয়ে তুমি করে দিতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে না। তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগেছে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুদের মাঝখানে চ্যানেলটা শেয়ার করে দিও, তারাও যেন এখান থেকে প্রশ্ন করতে পারে খুব সহজভাবে, ঠিক আছে না। আর পরের ভিডিও নিয়ে আবার এরকম বেশ কিছু আমি সুপ্রিমাম ইনফিমাম রেডি করে তোমাদের জন্য পরের ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। দেখা হবে তাড়াতাড়ি, টাটা। তোমরা তখন একটু প্র্যাকটিস করে নাও, বাই বাই।